ভজনী তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মামা নারদ, আজ অনেকদিন পরে আমার কৈলাস ধামে ডাক হয়েছে মামা। কিসের কারণে মামা? শোনো হে ভাগ্নেশ্রী, বলুন মামা। আজ এই কৈলাস পর্বত দেখে কিছু অনুভব করতে পারছো? মামা এই কৈলাস ধাম তো আলোময় হয়ে গেছে মামা, একবারে ফুলে সজ্জিত করেছেন। কিসের কারণে মামা? সে দেখো। মামা, ও মামা, মামা গো, এই আপনার বাম পাশে কে বসে আছে মামা? আমার বাম পাশে বসার অধিকার কার থাকতে পারে? একমাত্র দুর্গা, হ্যাঁ, একমাত্র কালী, হ্যাঁ, আর একমাত্র গঙ্গা। সে কে হয় তোমার? মামি। মামি? হ্যাঁ। তার মানে আমার বাম পাশে তোমার মামি? সত্য মা। আরে এটা মামা কি বলছেন মামা? হ্যাঁ ভাগ্নে, গঙ্গা মামি মা, দুর্গা মামি মা, কালী মামি মা,
কিন্তু এই মামিমাকে নতুন দেখছি, আবার নতুন মানে রূপ ধারণ করেছে নাকি মামা? আরে শোনো ভাগ্নে, সে কোনো রূপ ধারণ করি নাই। গঙ্গা দুর্গা কালী করবো ছাড়খাড়, নতুন নর্তকী নিয়ে আমি করিব ঘর সংসার। নারায়ণ নারায়ণ, কি বলছেন মামা? শোনো ভাগ্নে, বলুন। ওই যে তোমার চণ্ডিকা মামিমা কথাই কথাই আমার সাথে দ্বন্দ্ব করে। সত্য মামা, কথাই বলেছেন, মানে ওই দুর্গা মামি একদম ঝগড়া বাঁধায়। আরে কথাই কথাই ঝগড়া করবে, তার সঙ্গে আমি সংসার করব? হ্যাঁ, না 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 না, শোনো ভাগ্নে, ভালো লাগে না মামা। তাই তো। আচ্ছা বলো তো, এই মামিমা তোমার কেমন লেগেছে? মামা কি বলবো মামা, হ্যাঁ, দুর্গা মামি, কালী মামি, গঙ্গা মামি থেকে অপূর্ব। আরে অপূর্ব শুধু বলছো কেন? হ্যাঁ এই তোমার নতুন যে মামিমা, হ্যাঁ, তার যা চরণের রূপ রয়েছে, হ্যাঁ। আরে তোমার ওই মুখরিকা চণ্ডিকা তার বদনেও নেই। বলে দেবো, কি বলে দেবো, আরে কি বলবে কি? মামিকে গিয়ে বলে দেবো আমি। ওরে সর্বনাশ! শোনো ভাগ্নে, কথাই কি বলে জানো? কি মামা? মামা ভাগ্নে যেখানে বিপদ আছে সেখানে। ভাগ্নে, না না, বিপদ নেই সেখানে। বিপদ নেই সেখানে। হ্যাঁ। তাই তো তোমায় এত ভালোবাসি। হ্যাঁ তাই শোনো ভাগ্নে, বলুন। আরে নতুন করে সভার আয়োজন করতে হবে। কিন্তু মামা, হ্যাঁ। এই মামিমার সঙ্গে আমি কয়েকটি কথা বলতে চাই। আরে তোমার মামিমা হবে, তুমি কথা বলবে না তো বলবে কে? বলবো। আরে তোমাকে তো কলবর হয়ে যেতে হবে। আমি আপনার কলবর হয়ে আমি যাব? তবে না রে, মামার বিয়েতে মানে বেশ, তাই মামা যাও। আপনার মনে ইচ্ছা। মামি, ও মামি, ও গো নতুন মামিমা। মামি বলছো এটি কথা বলবো মামি। কি? দুর্গা মামিমা কি না প্রতিদিন আমাকে 4টা করে নাড়ু দেয়। তুমি আমাকে ভালোবাসবে তো দুর্গা মামির মতো? খুব ভালোবাসবো তুমি আমাকে তোমাকে। কটা করে নাড়ু দেবে মামি? আমি 8টা করে দেবো। নারায়ণ 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 নারায়ণ। আরে ভাগ্নে, আরো তুমি এত লাফাচ্ছ কেন? বিয়ে হবে মামা, বিয়ে হবে। হ্যাঁ? বিয়ে হবে, কার বিয়ে হবে? আপনার বিয়ে হবে। এই নতুন মামিমার সঙ্গে বিয়ে হবে। আরে বিয়ে কি এমনি এমনি হবে? মামা, হ্যাঁ, দুর্গা মামিমা আমাকে 4টা করে নাড়ু দেয়। আচ্ছা। এই নতুন মামি আমাকে 8টা করে নাড়ু দেবে মামা। এবার ভাবো এই মামিমা তোমার কত ভালো। খুবই ভালো, খুবই ভালো। শোনো ভাগ্নে, হ্যাঁ। একটি কর্ম করতে হবে যে তোমায়। কি মামা? আরে বিয়ে করবো এমনি শুধু শুধু ফাঁকা কৈলাসে? হ্যাঁ। আরে ছুটে যাও সকলে দেবগণের ভুবন। অতি সত্তরে নিমন্ত্রণের কারণে সকলে দেবগণকে নিমন্ত্রণ করবেই, বলবে দেবাদিদেব মহেশ্বর কৈলাসে, ওই পবিত্র কৈলাসে শোভার আয়োজন করেছে, নৃত্য গীত হবে। সকলে দেবগণে চলো অতি সত্তরে ছুটে। মামা, হ্যাঁ, আমার ডিকির বাহনে আমি ছুটে যাব ওই স্বর্গ মর্ত পাতালে। কিন্তু দাঁড়াও ভাগ্নে। কি মামা? আরে স্বর্গ মর্ত পাতালে তো যাবে, হ্যাঁ। সকল দেব দেবতী নিমন্ত্রণ পাবে, কিন্তু তোমার মামিমা মুখরিকা চণ্ডিকা যাতে জানতে না নারায়ণ পারে। নারায়ণ, এ কি বলছেন মামা? কেন না? ওই দুর্গা মামিমা যদি আমন্ত্রণ না পাই, দুর্গা মামিমা যদি জেনে না, হ্যাঁ। তো আমাকে আচ্ছা করে দেবে, তার সাথে আপনাকেও দেবে মামা। আরে ভাগ্নে, তুমি কোনোদিন তো প্রেম করলে না, নারায়ণ তুমি তো নারায়ণ। বৈষ্ণব, সত্য মামা। তুমি প্রেমের মর্ম কি বুঝবে ভাগ্নে? সাধু সাধু। আরে মামিমা তোমার জানতে পারলেই তো ঝগড়া বাঁধবে। ওই আমি সবাইকে গিয়ে হ্যাঁ। বলে দেব। দাঁড়াও, দাঁড়াও। সবাইকে নয়, তোমার মামিমা বাদে সকল দেবগণকে বলবে। এই কলি যুগে হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে গিয়ে বলে দেব গো। ও ভাগ্নে, কি বলছো তুমি? সবাইকে বলবে? দাঁড়াও, 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 দাঁড়াও। আমি মামিকেও গিয়ে বলে দেব গো। তোমাকে বেরোতে দিলেই তো কৈলাস থেকে ও মামা। তার বন্ধ। কেন মামা? মামিমাকে বলবে তুমি, হ্যাঁ। যার জন্য করি চুরি সেই বলে চোর। নারায়ণ তোমাকে নারায়ণ। বললাম না সকল দেব দেবতী নিমন্ত্রণ পাবে, সকলকে বলবে। তোমার মামিমাকে বললে কিন্তু তার বন্ধ। তো মামিমাকে কি বলবো জানেন মামা? কি বলবে? এই সুদা মাখা এই কৃষ্ণ না আচ্ছা, মামিকেও গিয়ে বলে দেব। হরিবল 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 হরিবল। তাই বুঝি? বাবা!
কৃষ্ণ না মামি কেউ গিয়ে বলে দেব গো সুদামা। এই কৃষ্ণ না মামি কেউ গিয়ে বলে দেব গো। হরি বল হরি বল হরি বল হরি বল। মামা শোনো ভাগ্নে, একটা কথা বলি মামা, বলো। এই মর্তের নারীগুলো হরিনাম গাইছে কিন্তু কেউ উলোধ্বনি দেয় না মামা। আরে ওরা আগে থেকেই ভেবে নিয়েছে এর পরে জন্মে আমরা বোবা হব, ভেড়া হয়ে জন্ম নিবে মামা। ওটাই কথা যদি বলতে পারবে না। আপনারা হরিনাম শুনে উলোধ্বনি না দেন তাহলে যে মরে জন্ম নিবেন ভেড়া হয়ে ব্যাঁ ব্যাঁ করবেন, জিভা থাকবে না, গোঙা হয়ে যাবেন। তাহলে বলুন একবার উলোধ্বনি দেন জোরে করে, বলে জয় জয় মা মনসা দেবী কি। এদিকে মুখ চলে না মামা, হ্যাঁ মুখ চলছে না, মুখ বন্ধ। মানে কয়েকজন দিয়েছে, দিয়েছে। হ্যাঁ। আর এদিকে? এদিকে এদিকে বাবারা হরি নাম দিচ্ছে না, উলোধ্বনি মানে সবাই দিচ্ছে না। এইটুকু আওয়াজ হবে গো, তাই তো দেখছি। এইটুকু আওয়াজ হবে। শোনো রাত্রি তো বলুন তো হয়েছে, একবার খাইনি। হরি বল হরি বল হরি বল হরি বল। এই যে এবার হয়েছে মামা। শোনো ভাগ্নে, মামা আরেকটি কর্ম করতে হবে যে। কি করবো মামা? আরে চুপি চুপি ছুটে যাবে প্রেমের বাজার। এই প্রেমের বাজারে গিয়ে কি করবো মামা? এই তো সব কথা বলে যদি দিতেই হয় তবে তুমি আমার বিয়ের ঘটক হবে কি করে? তো আমি প্রেমের বাজারে গিয়ে কি করবো মামা? আরে ভাগ্নে, আমি যে বিয়ে করব হ্যাঁ, তোমার নতুন মামিমার সীমন্তে আমি কি দেব? নারায়ণ নারায়ণ। সিঁদুরের প্রয়োজন। মামা একটা কথা বলি, হ্যাঁ বলো। মর্তধামে তো আপনার অনেক ভক্ত, হ্যাঁ আপনি বসুন মামা। এই মানে মর্তধামে তো আপনার অনেক ভক্ত, অনেক ভক্ত। আপনি বিয়ে করবেন, হ্যাঁ সিঁদুরে দক্ষিণা লাগবে। আচ্ছা, তাহলে আপনার মর্তধামে এত ভক্ত শুধু ভাং গাঁজা খাচ্ছে আর বলছে হর হর মহাদেব হর হর মহাদেব। শোনো ভাগ্নে, শুধু তাই নয়, আমি অল্পতে সন্তুষ্ট হই বলে ভক্তরা আমায় আশুতোষ বলে ডাকে। নারায়ণ নারায়ণ। তাহলে আপনার ভক্তদেরকে বলুন কিছু যদি সিঁদুরে দক্ষিণা দেয়। শোনো ভাগ্নে, কিছু নয়, একটা সিঁদুরের মূল্য মর্তধামে 10 টাকা। হ্যাঁ। আমার যতজন ভক্ত আছে হ্যাঁ। সকলে 10 টাকা করে তোমায় দেবে সিঁদুর কেনার জন্য। শান্ত মামা। বলবে দেবতীদেব মহেশ্বরের বিবাহ, হ্যাঁ, সকলেই সিঁদুর কেনার জন্য। আমি তো সকলে জানে আমি নাকি তোমার মামি মাইতে বলে আমি নাকি ভিখারি। আপনি ভিখারি, তো ভিখারি সেজে উৎপল বাবুর কাছে পয়সা শান্ত। শোনো, আরে ও তো দেবে বেশি। হ্যাঁ, তুমি যাবে সকল ভক্তের কাছে, হ্যাঁ। আমার কথা বলবে, সকলে দেবে, কেউ খালি হাতে ফিরিয়ে দেবে না। নারায়ণ কেননা নারায়ণ। আমার আরেক নাম ত্রিকালদর্শী, আমি যে জগত স্বামী। তো আছেন গো মামার সিঁদুরের জন্য কেউ কিছু দান করবে এমন কোন মায়ের ভক্ত আছে? মামা যে বিয়ে করবে সিঁদুরের জন্য কিছু দান করবে, আমি যাব না বাবা। শুধু সিঁদুর নয়, শঙ্খও নেবে। হ্যাঁ, শঙ্খ লাগবে। তো আছেন এমন কোন মায়ের ভক্ত, বাবার ভক্ত? তাই বাবা কি করেছে জানেন? উড়ি হাজারে হাজারে পাগল দিয়া মিলাইছো মেলা। সাধু ও বাবা, বলো না রোজ। উড়ি হাজারে হাজারে পাগল দিয়া মিলাইছো মেলা। এরাই তোমার ভক্ত। মামা তোমার, হ্যাঁ। মামা তোমার, কি? মামা তোমার দরবারে সব পাগলের খেলা। আরে ভক্তদের মেলা। আছেন গো এমন কোন মায়ের ভক্ত আছেন কি 10 টাকা দান করবেন বাবার সিঁদুরের জন্য? ওরে হাজারে হাজারে পাগলে দিয়া মিলাইছো মেলা। হাজারে হাজারে পাগলে দিয়া মিলাইছো মেলা। বাবা তো, বাবা তো, বাবা তোর দরবারে সব পাগলের খেলা। বাবা তোর দরবারে সব পাগলের খেলা। নিতাই তোমার দরবার হরি বল হরি বল হরি বল। ও বাবা, সর্বপ্রথমে এক বাচ্চা ছেলে এসে, এক বাচ্চা ছেলে সর্বপ্রথমে 50 টাকা দান করেছে। এইদিকে আরো দেখো। এক বাচ্চা ছেলে কি করেছেন? 20 টাকা দান করেছেন। বাহ, অতি উত্তম। ওগো হাজারে হাজারে পাগল দিয়া মিলাইছো মেলা। হাজারে হাজারে পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তো, বাবা তোর দরবারে সব পাগলের খেলা।
বাবা তোর দরবারে সব পাগলের খেলা হর হর মহাদেব এদিকে মা জননী 20 টাকা দিয়েছে আর এমন মায়ের ভক্ত আছে বাবা বাবার ভক্ত বছর শেষে চৈত্র মাসে ওরে বাবার তখন ওরস আসে ওরে বছর শেষে চৈত্র মাসে ওরে বাবার তখন ওরস আসে হাজার 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 পাগল দিয়া মেলায় সোনা হাজার হাজার পাগল দিয়া মেলায় সোনা বাবা তো বাবা তো বাবা তোর দরবারে সব পাগলের খেলা বাবা তোর দরবারে সব পাগলের খেলা হর হর মহাদেব। হর হর মহাদেব ওরে বাবার কথা ছেলে ছিল তাই তো এত পাগল এলো হরি ওম তৎসৎ। ওরে বাবার কথা ছেলে ছিল তাই তো এত পাগল এলো হাজার 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 বাংলা দিয়ে মিলাই মেলা হাজার হাজার পাগল দিয়ে মিলাই মেলা হরি ওম তৎসৎ। বাবা তো হরি ওম তৎসৎ। দরবারে সব পাগলের খেলা বাবা তোর দরবারে সব পাগলের খেলা বাবা তোর দরবারে সব পাগলের খেলা কোথায় রইল আজ? বাবা তোর দরবারে সব পাগলের খেলা হরি ওম তৎসৎ। নারায়ণ নারায়ণ একই দেবতাতে লীলা এক এক করে তারা মামার 3টি বিয়ে করেছে তার সত্ত্বেও ওই মর্তবাসিনী নটনীকে মামা বিয়ে করতে যাচ্ছে এই সংবাদটা মামিমাকে যদি আমি না জানাই ঝগড়া বাঁধবে না ঝগড়া না বাঁধলে আমি আনন্দ পাবো না নারায়ণ নারায়ণ কিন্তু তার পূর্বেই আমি স্বর্গমর্ত পাতালে গিয়ে 33 কোটি দেবদেবতাকে আমন্ত্রণ করতে হবে সর্বপ্রথমে যাব আমি ওই ধর্মযানের নিকটে ওই ধর্মরাজকে আমি আমন্ত্রণ করে নিয়ে আসব এই কৈলাস ধামে নারায়ণ নারায়ণ কৃষ্ণ না কৃষ্ণ না কৃষ্ণ না বলো 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 কৃষ্ণ নাম মধুর নাম বদনে দেব ধর্মরাজ আবার কৃষ্ণ নাম সহ্য করতে পারে না কৃষ্ণ না কৃষ্ণ না কৃষ্ণ না বলো কৃষ্ণ না মধুর না বদনে ধর্মরাজ আপনার নিকটে আমি ছুটে যাচ্ছি আপনি আমন্ত্রণ গ্রহণ করুন जय राम श्री कृष्ण नाम करो हरि नाम भाषा तोड़ी हुई আমি হচ্ছি যমরাজ কিছুক্ষণ আমার এই ঝমপুরিতে বিশ্রাম করি না কেন সেই নাম সেই কৃষ্ণ নাম করা হরি নামে ভাষা তোড়ি
মধুর নাম বদলেতে বলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো কৃষ্ণ নাম মধুর নাম বদলেতে বলো। যদস্বী নারদ হে ধর্মরাজ, ও সময় আমার এই জমপুরিতে হ্যাঁ ধর্মরাজ, কারণ জানতে তাই পারি? আমি স্বর্গমর্ত পাতালে ঘুরে বেড়াচ্ছি শুধু আমন্ত্রণ দিবার জন্য। আমন্ত্রণ হ্যাঁ, কার আদেশে? মামার কৈলাস ধামে সবার আয়োজন করেছে, ও তাই বুঝি? হবে নৃত্যগীত, এই জন্যে আমন্ত্রণ এলেন। বেশ, আমি গ্রহণ করলাম। এই মুহূর্তে যাত্রা করব আমি কৈলাস ধামে। গোলকে গোপনে ছিল, বাহ, তোমার মধুর কণ্ঠের গান আস্বাদন করলে গোলকে গোপনে হৃদয় জুড়িয়ে ছিল যায়। কৃষ্ণ মাখা হরিণা, কে আনিল রে হরিণা হরিণা, কে আনিল রে হরিণা হরিণা, কে আনিল রে হরিণা। গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে ছিল কৃষ্ণ মাখা হরিণা, কে আনিল রে হরিণা হরিণা, কে আনিল রে হরিণা হরিণা, কে আনিল রে হরিণা হরিণা, কে আনিল রে হরিণা। আমি ধর্মরাজকে আমন্ত্রণ দিয়েছি, এবার আমি ছুটে যাব ইন্দ্রপুরী। আমি যাব দেবরাজকে আমন্ত্রণ দিয়ে আসি। মামা কৈলাস ধামে সবার আয়োজন করেছি, তার জন্য আমি যাব ইন্দ্রপুরী। নারায়ণ নারায়ণ। ওরে কি আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা। আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা, কে আনিল রে, কোথায় ছিল রে মধুমা। নারায়ণ নারায়ণ। এই তো আমি দেবরাজকে আমন্ত্রণ করেছি, এবার ছুটে যাব আমি মামির নিকটে। ওই আমি বলবো রে মামার কথা মামির কাছে, বলবো রে আমি বলবো রে মামার কথা মামির কাছে, বলবো রে। দেবী দুর্গা আমি যুগে যুগে অবতীর্ণ হয়েছি ওই ধরার বুকে, কখনো মহাকালী রূপে, কখনো গঙ্গা রূপে। সকলে ডাকে মর্তধামে আমায় মা বলে, আমি যে জগৎ মা, মা রূপে জগধাত্রী দশভুজায়। আমি দেবী দশভুজা, আমি দেবী দশভুজা, ত্রিনয়নী মা, ত্রিনয়নী মা, ত্রিনয়নী মা। আমি দেবী দশভুজা, আমি দেবী দশভুজা, ত্রিনয়নী মা, ত্রিনয়নী মা, ত্রিনয়নী
নবরাত্রি বলে, কেউ ডাকে আমায় গৌরী বলে, কেউ বা ডাকে আমায় দশভূজা বলে। যুগে যুগে অবতীর্ণ হয়েছে আমি ধরার বুকে, যেখানে যত পাপ উৎপন্ন হয়েছিল নানান রূপ ধারণ করে সকলই পাপ আমি করেছি বিনাশ। তাই বিলম্ব নহে, অতি সেবা করার লাগি আজ আমায় করতে হবে ভাং ধুতুরা বেঁকে তার নারু সিদ্ধি। বিলম্ব নহে, অবিলম্বে আজ আমি স্বামী সেবার জন্য ভাঙের নাড়ু তৈরি করব। হই আমি আদা শক্তি মহামায়া দেবী ভগবতী গো। আদা শক্তি মহামায়া আমি ভগবতী গো। ভাঙতি বাজিব ধতুরা বাজিব, ভাঙো বাজিব ধতুরা বাজিব, স্বামী সেবা লাইগা গো। আদা শক্তি মহামায়া আমি দশভূজা গো। এই তো সুন্দর ভাবে আমার এই ভাঙধুতো ও কাটা মামি! হয়েছে। এবার আমি বসে মামি! বসে নাড়ু তৈরি ও করি। মামি, মামি গো, ভাগ্নি নাড়ু মামি এই আমার প্রণাম নিবেন মামি। কল্যাণ হোক ভাগ্নি। মামি এই অসময়ে কেন আমার কুটির প্রাঙ্গণে? আমি অসময়ে আসি না মামি, ঠিক সময় মতন আসি। তুমি বিলম্ব কেন ভাগ্নি? আসন গ্রহণ করো। না মামি, আমি বসবো না মামি। কিন্তু ভাগ্নি বাসার জন্য আসি না মামি। আজ তোমার লক্ষণ না, যেন না। ঠিক লাগে না। আরো দিন আসো ভাগ্নি, বসো আসনে পেতে। হ্যাঁ আজ কেন দেখি ভাগ্নি এই চোরের অনুমতি চুরি যদি করে থাকো বলো না আরো ঋষি, দুঃখ ঘুচাই তোমার ফুটাইব হাসি। মামি গো, আমার হাসি ফুটাতে হবে না মামাই। মামি আপনার কপাল পুড়েছে মামি, আমার কপাল পুড়েছে। আপনার স্মৃতির সিঁদুর মুছেছে মামি। নারায়ণ! নারায়ণ নারায়ণ স্তব্ধ হও তুমি, স্তব্ধ হও। নারায়ণ নারায়ণ। আর একটিবারই হেনবাণী প্রকাশ করিলে হ্যাঁ তোমার এই অমঙ্গল ঘনিয়ে আসবে। গো মামি ছাড়িয়ে যাবে গো তোমার ভোলা মহেশ্বর, নটুনিকে নয়ে মামা হবে দেশন্ত। মামি ছাড়িয়ে যাবে গো, মামি ছাড়িয়ে যাবে গো। হ্যাঁ। মামি ছাড়িয়ে যাবে গো তোমার ভোলা মহেশ্বর, নটুনিকে নয়ে মামা হবে দেশন্ত। মামি ছাড়িয়ে যাবে গো, মামি ছাড়িয়ে যাবে গো। গঙ্গা ছাড়বে, দুর্গা ছাড়বে, আরো ছাড়বে কালী। এই কথা বলিল মামি দেব শুনো পানি। গঙ্গা ছাড়বে, দুর্গা ছাড়বে, আরো ছাড়বে কালী। এই কথা বলিল মামি দেব শুনো। মামি ছাড়িয়ে যাবে গো তোমার ভোলা মহেশ্বর, নটুনিকে নয়ে মামা হবে দেশন্ত। মামি ছাড়িয়ে যাবে, মামি ছাড়িয়ে যাবে, মামি ছাড়িয়ে যাবে, মামি ছাড়িয়ে
তুমি তিনি নারদ ঋষি, তুমি থাকো বাবা। বুঝতে পেরেছি আজ মামি আমারও তোমার মামার মধ্যে তুমি দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইছো। মামি গো কোথায় এসে কোথা হতে এসেছে মানব নটনি? মামার কৈলাস ধামে বাম পাশে বসে আছে, একবারও মামা তো তাথই তাথই করে নৃত্য করছে। নারায়ণ নারায়ণ, আর কথা বলেছে মামি, ওই নটনি যতটা পায়ে রূপ আছে আপনার মুখে নেই। নারায়ণ না, আমি তো বলিনি, মামা বলেছে। তুমি সত্যি হ্যাঁ, সত্যি আছে পাগলা ভোলা, যার পরিণাম আসুত স্বল্পে পুষ্ট হয়ে যায়। তুমি কি সত্যি সত্যি এই কৈলাস ধামে কোন নটিনী নয়ে এসেছে? ভাগ্নে, মেয়ের উচিত প্রমাণ দিতে পারবে? ওরে দেখাতে যে পারিব, দেখাতে যে পারিব মামার পাশে সেই নটনি, দেখাতে যে পারিব। মামি গো, সেই নটনি যদি দেখাতে না পারি, আপনি আমাকে যাহা শাস্তি দিবেন মাথা পেতে নেব। বেশ, তবে আজ আমি দশভুজা আদি শক্তি আমিও দর্শন করতে চাই। দেবাদি দেবী মহাদেবস্কার প্রেমে লিপ্ত হয়ে কোন নটিনী নয়ে এসে সবার ভিতরে বিলম্ব নয় ভাগ্নে। মামি, এই কথাটা আমি বললাম, আমার কথা বলবেন না, না তো পাগলা বলবো, হিসাব করবে। বেশ, চিন্তা নেই, আমি বলবো না। হ্যাঁ, তাহলে চলুন। তবে চলো নারদ, হ্যাঁ, চলুন চলুন। তুমি চলো আগে আগে, মনে আমি সিঁদুর- তোমার পিছু পিছু। মনে মেয়েটাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। কি বলছো তুমি? না না, তুমি অবিলম্বে চলো। মুড়ি আমি বলি না রোদে তোরে, চলো সবে আগো ভেঙে। আমি বলি না রোদে তোরে, চলো সবে আগো ভেঙে। যেসব বসে আছি মহেশ্বর কি আহারে। হে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী ব্রহ্ম পিতা, হে ধর্মরাজ ইন্দ্রদেব, চলুন আমাদের ওই কৈলাস ধামে। ও मैं तो रसनी लगाले राधा नाम की, मुरली लगाले राधा नाम की, मैं तो रसनी लगाले राधा नाम की, मैं तो मुरली बजाले राधा नाम की। এই লক্ষ্মী কার্তিক গণেশ সরস্বতী, আমার সঙ্গে নাচতে নাচতে যেতে হবে। मेरे आगे भी राधा मेरा पीछे भी राधा, सोनिया मेरा फूल, आगे भी राधा मेरा पीछे भी राधा। मैं तो मुरली बजा ले राधा नाम की, मैं तो मुरली बजा ले राधा नाम की, मैं तो मुरली बजा ले राधा, मैं तो मुरली बजा ले राधा नाम की, मैं तो मुरली बजा ले। মামি, ও মামি, আমি সিঁদুর নিয়ে এসেছি মামি। তাই হ্যাঁ, মামাকে তাড়াতাড়ি বিয়ে করেলেন, যদি দুর্গা মামি মা জেনে নাই তাহলে আপনার বিয়ে হতে দেবে না মামি। কয়েকটা চেয়ারগুলো দিবে, ভাগনা ঠাকুর, কয়েকটা চেয়ারগুলো নিয়ে আসো। হে দেবগণ, নিজ নিজ সিংহাসন গ্রহণ করো। বিপুলা, দাদু নৃত্যের আয়োজন করো। তুমি প্রস্তুতি নাও, সকলে দেবগণের মনোরঞ্জন করতে হবে তোমায়। তাই ভালো। নাচনে বেহ চেয়ার দাদা, আরেকটা চেয়ার দাও। থমকে থমকে তাল রে আহারে
নিবে ভোলা থমকি থমকি তারে আহারে 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 সাধু সাধু নাচে রে হুলা ধন মাথায় ঘুমটা খানি মাথায় ঘুমটা সাধু হরিবল 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 নীলাকাশে চাঁদু নীলাকাশে চাঁদো খেছে নীলাকাশে চাঁদু আর তারার মালা বলে পড়েছে নীলাকাশে হরিবল 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 চাঁদো খেছে গলায় পড়েছে নীলাকাশে চাঁদু আর তারার মালা গলে পড়েছে আনন্দ আজ ধরে হরিবল হরিবল আনন্দয়ালি ধরে হরিবল 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 আনন্দয়ালি ধরে চাঁদু নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল আর দেব সবাই বেহুলা ধ্বনি নাচিতে লাগিল দেব সবাই বেহুলা ধ্বনি নাচিতে লাগিল আর দেব সবাই বেহুলা ধ্বনি নাচিতে লাগিল দেব সবাই বেহুলা ধ্বনি আর করইল ধ্বনি গো আহা করইল ধ্বনি গো আর দেব সবাই কার্তিক নাচে করইল ধ্বনি গো আর দেব সবাই কার্তিক নাচে দেব আর দেব সবাই নারদ নাচে করইল ধ্বনি গো সবাই নারদ নাচে করইল ধ্বনি গো সহাকি চাতি বদনি ধ্বনি সাধু সাধু নাচো তো দেখি ধ্বনি ভাইরা প্রাণ ভরে আমার উলোর ধ্বনি সঙ্গর জয় জয় ভোলানাথের জয় তা তা থইয়া থইয়া তিলকি তিলকি তা তা থইয়া থইয়া তিলকি তিলক দিন ধা তা থইয়া থইয়া তিলকি তিলকি থইয়া থইয়া তিলকি তিলক দিন ধা বাজে তিলকি তিলকি দিন ঝা বাজে তিলকি তিলকি দিন ঝা বাজে তিলকি তিলক দিন
তোর মৃদঙ্গ বাজে একাকার। আরে খল করো তাল বাজে বাজে মৃদঙ্গ। ওরে ঢল করো তাল বাজে বাজে মৃদঙ্গ। আরে খল করো তাল বাজে বাজে মৃদঙ্গ। তাল বাজে বাজে মৃদঙ্গ। আহা ভোলা নাচি নাচিছে, ভোলানাথ নাচিছে, আহা ভোলা নাচি নাচিছে। আমার ভোলানাথ নাচিছে। চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। আবার চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো। আরে চাঁদের বামে দাঁড়ালো গো স্বামীর বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো গো আরে চাঁদের বামে দাঁড়ালো গো স্বামীর বামে দাঁড়ালো। চাঁদ বদনি চাঁদের 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 আরে খল করো তাল বাজে বাজে মৃদঙ্গ। খল করো তাল বাজে বাজে মৃদঙ্গ। আরে খল করো তাল বাজে বাজে মৃদঙ্গ। খল করো তাল বাজে বাজে মৃদঙ্গ। আরে দেব সবার মাঝে সবাই হরি হরি বলো। দেব সবার মাঝে সবাই হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মামা কিছু শব্দ পাওয়া যাচ্ছে মামা। বিশৃঙ্খল শব্দ পাওয়া যাচ্ছে। আবানি শুনিলাম এই মুখে পার্থক্য দেখিয়া দিয়া আসি সভাতে, কিন্তু বিলম্ব নহি। স্ত্রী আচারে যে রীতি রয়েছে প্রথম আমি এই নিয়ম পালন করব। মহেশ্বর মহেশ্বর মহেশ্বর, প্রণাম তব চরণে মহেশ্বর। এ কি পার্বতী, হঠাৎ এসে আমার ধ্যান ভঙ্গ করে দিলে? তুমি ধ্যানস্থ ছিলে? আগে হ্যাঁ পার্বতী, সত্যি? তোমার কথা শুনে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল। বাহ 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 বাহ। এই অসময়ে বলো কি বা হেতু মোর নিকটে আগমন? মামা কিন্তু ছলনা করছিল মামি। তার চাইতে আমিও কম ছলনাময়ী নই, তুমি দেখে যাও শুধু তোমার মামার আজ আমি কি অবস্থা করি। মামার বাম দিকে কিন্তু কন্যাটা বসে আছে আপনার সতীন। বেশ বেশ। আচ্ছা মহেশ্বর, হ্যাঁ পার্বতী, আজ তোমার এই কৈলাসপুরীতে এত আনন্দ, এত নৃত্য গীত শুনলাম, আসছে নটিনী। নটিনী? তবু তুমি একটিবারের জন্য আমায় মনে করলে না? নটিনী? কে বলেছে তোমায়? নারদ বলেছে। এই বুঝি অনুমানী? কোথায়? এখানে তো কোনো নটিনী নেই। তুমি সত্যি বলো না মহেশ্বর, আমার সঙ্গে ছলনা কিসে? আরে বলছি তো, সত্যি বলছি। আপনি ফুলে ধরা পড়ে গেছেন। কারণ ফুলেই ধরা পড়ে গেছেন আপনি। আপনার চুলে লেগে ফুল উঠে গেছে। আরে লুকাও না। ঠিক আছে, ওই নতুন মামি মাটাকে দিয়ে দেন। আরে কোন মামি মা? মহেশ্বর, হ্যাঁ বলো পার্বতী। বুঝিয়ে বলি তোমায় মহেশ্বর, তুমি একটিবার বলো না ছলনার আশ্রয় কেন নিচ্ছ? আহ পার্বতী, কোন নটিনী আসিয়াছে? নটিনী? এই এই সিঁদুর আবার কি হবে? আরে বলার জন্য এসেছিলাম। না সিঁদুর লিপস্টিক বানাবো, লিপস্টিক। তাই বুঝি? হ্যাঁ এই নাও। তবে তুমি এমনি এমনি বলবে না না মহেশ্বর? তোমাকে এখনো বলছি মহেশ্বর, নেই নটিনী নেই। তাহলে তুমি স্বীকার করবে না? আরে বলছি তো নটিনী আমি বলি শোনো শিব, তোর বুদ্ধির বিপরীত। মোর ঘরে ভাত নাই, তোর নিত্য গীত। না ঠিক বলেছেন, তোর নৃত্য গীত। ভাং ধতুরা খাও বুড়া, বুড়া আর শতাবরী জেঠা দথা নয়ে আসো করোনারি হরি। ধনী বুড়া। করোনারি নয় তুমি, পরপরতার দেবতা সমাজে তুমি ছড়ালে হাহাকার। হাহাকার। করোনারি নয় তুমি অর্থনিত্য গীতে, নৃত্য গীতে উপবাসে দিন জয় পেট পুরে তাতে। নারায়ণ নারায়ণ। নটিনী নয়ে যদি দূরে করবে বাড়ি, আমার বাড়ি এলে তোমার পোড়াইব চুল দাড়ি। শোনো পার্বতী, পুরাবো চুল দাড়ি। নারদ নারায়ণ নারায়ণ। ক্রোধ সম্বল করো পার্বতী। আমি আছি। তবে কি তুমি আজ ভুলে গেলে পার্বতী, সতী নারীর প্রতি যদি শতদোষী হয়
সতী নারীর প্রতি যদি শতদোষী হয় তবুও যে প্রতিনিন্দা উচিত নয়। আহ! কোথায় হে দেবগণ? উচিত নয়। তোমরা সকলে বলো চণ্ডী বড় প্রচন্ড, কার স্বামী করে এমন লন্ড ভণ্ড। গঙ্গা দুর্গা দুই নারী মরিয়াছি ভাত কাপড়ের দুঃখে, নটিনী নিয়ে এসেছে বুড়ো কোন মুখে? কোন মুখে? পার্বতী, কোন মুখে? হিমালয়ের কন্যা তুমি, নামেতে পাষাণ। হিমালয়ের কন্যা তুমি, নামেতে পাষাণ। আর ইন্দ্র তার মাথা কাটি করিল খান খান। ওরে তোর বাপের লাজ কি? তুই তো হলি সেই ঠুটো বাপের ঝি। মহেশ্বর, কোথায় কাটি কোথায় করিস? থাকো এ সাবধানে, নির্ধন করিয়াব নির্ধনুকের বাণে। পার্বতী, ক্রোধ সম্বল করো। তোমাদের ছাড়িয়া যদি আমি অন্যেরই চাহিব, তোমাদের ছাড়িয়া যদি আমি অন্যেরই চাহিব, তবে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণপতি নিয়ে আমি কেন ঘর করিব? তাই নাকি? কেন ঘর করি? গঙ্গা দুর্গা দুই নারী যা মেঙে পাই, শাক কচু কুড়িয়ে রন্ধন চড়াই। পাতিলেতে ভাত বুড়ো গোড় গোড়াইয়া ফোটে, ভাত হইলে বুড়ো ভাত হয়ে ওঠে। নেশার ঘরেতে বুড়ো সব অন্ন খাও, এই কার্তিক গণেশ আমার অনাহারে যাই। লজ্জা করে না তোমার? ছি! শোনো পার্বতী, সকল দেবগণের সম্মুখে তুমি আমায় করো অপমান। হিমালয়ের কন্যা তুমি, নামেতে পার্বতী। তোমাকে যদি ছেড়ে দিই কি হবে তোমার গতি? মহেশ্বর, সকালে উঠে যাও ওই কুচুনির ঘর, সন্ধ্যাকালে আসো বুড়া অতি ভয়ঙ্কর। পরনেতে বাগছাল, গড়ে রুদ্রাক্ষের মালা, এই জন্য সকলে বলে তোমায় পাগলা ভোলা। শোনো পার্বতী, তোমার কেশ পাকিল তোমার, দন্ত নড়িল, এই হেন কুৎসিত স্বভাব কভু নাহি গেল। শোনো পার্বতী, তোমার কারণে গেল না আমার এই এই বাক ছাল। আজ তুমি বলো এই সভা মাঝে আমি হচ্ছি তোমার জীবনে কাল। আমারে পাইতে লক্ষ লক্ষ কতদিন ধরে সাধনা করলে। তাই শোনো পার্বতী, আমি করতে হয়ে যাই কুচলি পাড়াই, আমি পড়তে হয়ে যাই কুচলি পাড়াই, তো বুকি কোনোদিন আমি করেছি নিজের বড়াই। স্পষ্ট করবে না আমায়, তুমি এই মুহূর্তে লজ্জা না বেরিয়ে এলে আমি তাকে করিব অভিশাপ। শোনো শোনো পার্বতী, নর্তকী নহে সে সাহের ঝিয়ারি, উহার স্বামী একে মারিয়াছে পদমা কুমারী। নর্তকী আসিয়াছে মাঙ্গিবারে ধন, কিছু ধন দিয়া তারে বিদায় করো এখন। মা গো, আমি নটনী নই গো মা, আমি যে জানো আমি দক্ষিণী নারী। আমি বলি শোনো কন্যা আমার বাচন, কহ তুমি তুষ্ট হবে পেলে কি বাঁধন? কার নারী কার ঝি আছিলে কোথায়? কি কারণে শিব আজ তোমায় এনেছে হেতায়? নাহি মাগি ধন বরি না মাগি শাসন, সত্য যদি করো দেবী করে নিবেদন। সত্য করিলাম আমি, যা চাইবে তুমি দেব তোমায় আমি। তবে শুনো মা, জয় মা দুর্গা, মা গো দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, মা গো দুর্গা, জগত জননী তুমি কার্তিকের মাতা। আর শোনো শোনো গো মাতা হেমন্ত নন্দিনী, মন দিয়া শোনো
নারী কুলে জন্ম আমার বিফলে লভিন, স্বামীর শোনে আকরাতি সুখে না বঞ্চিল। না হইল মাস পক্ষ দিনে অষ্টচারী, বিয়ে রাত্রি বাসরি ঘরে আমি হইলাম রারি। কাল রাত্রি কালে দিনে কালে নিশি ভাগে, লোহারে বাসরে প্রভু খায় কালি নাগে। কদলের ভেলায় করে ভাসিলাম সাগরে, একাকিনী চলে আসি দেবতা নগরে। বেশ চিন্তা নেই তোমার। মা তোমার বচন যদি সত্য হই, কথা দিলাম আমি, তোমার স্বামী ফিরিয়ে পাবে তুমি। তাই যেন হয়। আমি বলি শোনো শিব, আমার বচন তোমার কন্যা ছাড়া করে হেন ভাজন। প্রথম যৌবন কন্যা পরমা সুন্দরী, অল্প বয়সে পদ্মা তারি করে নারী। নাহি মাঙ্গে ধন বর, না মাঙ্গে শাসন, পদ্মারে ডাকিয়া তুমি বুঝাও কারণ। পার্বতী, আজ শেষ পর্যন্ত আমার মানুষ কন্যা মনসাকে ডাকার জন্য তবে তুমি অনুমতি দিলে এই কৈলাসে? আগে তো ভেবেছিলাম ওই মর্তধামে যত পুজো খাওয়ার আসি, কে জানে যে এখন কার কার কোন নারীর স্বামী খেতে ধরেছে। নিয়ে আসো, আজকে উচিত শিক্ষা দিব বেটি। শোনো পার্বতী, তুমি তো একদিন মনসাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে ওই সিজুয়া ধামে। আজ কেন ভক্তের অকল্যাণ হয়েছে বলে মনসাকে এত আদর আহ্বান? বেশ, অপেক্ষা করো। কোথায় ভাগ্নেশ্রী? মামা তোমার ভগ্নী পদ্মাবতীকে নিমন্ত্রণ করনি? মনসা আসেনি, মনসা আসেনি, না আসেনি। মামা আমি আমন্ত্রণ তো করেছিলাম মামা। কিন্তু বিলম্ব নাহি প্রয়োজন ভাগ্নেশ্রী, অতি শীঘ্র গতি যাও মনসাকে আনিবারে। ভক্তির ডাকে ভগবান কাঁদে, দেখরে নয়ন মিলে সময় থাকতে ডাকরে মনোয়া কৃষ্ণ কৃষ্ণ বলে। সময় থাকতে ডাকরে মনোয়া কৃষ্ণ কৃষ্ণ বলে। ভক্তির ডাকে ভগবান কাঁদে, ভক্তির ডাকে ভগবান কাঁদে, দেখলে নয়ন মিলে সময় থাকিতে ডাকরে মনোয়া কৃষ্ণ কৃষ্ণ বলে। সময় থাকিতে ডাকরে মনোয়া কৃষ্ণ কৃষ্ণ বলে। নারায়ণ নারায়ণ। মনসা মনসা, সে কি নারদার কণ্ঠস্বরী মমকর্ণী? তবে কি এসেছে? তার ডাকা আমি সাড়া দেব না, সে জোয়া দামে আমি বসে থাকবো। মনসা নারদা, কি বা কারণ মরার সময় পবিত্র সে জোয়া দামে? এই তুই ভালো আছিস তো? আছি দাদা, নারায়ণ নারায়ণ। কিন্তু কিন্তু মনের মতো ভালো নয়। মামার আদেশ কি? তোকে যেতে হবে এই মতো কৈলাসপুরী। নারায়ণ নারায়ণ। সকলে দেবদেবতা মিলে স্থানে দিয়েছে সিজুয়া ধামে দাদা। এই সিজুয়া ধাম পরিত্যাগ করিয়া যেতে পারি না আমি। ওই দেব সমানে বাজে। মনসা, আমি তোর দাদা,
তুই যদি স্বেচ্ছায় যদি না যাস তোকে জোর করে নিয়ে যাব। পারবে না দাদা। কেন? আমি বলি শোনো দাদা, বলি যে তোমারই হ্যাঁ যত দুঃখের বিবরণ দুষ্ট বেটা চন্ডধন কাকালিতে মেরেছে মা, সে তাপে হয়েছে অঙ্গে জ্বর। হ্যাঁ জ্বরের বিষম তাপে উদয় হতে মাথা কাঁপে, কল্লা হইতে না খেয়েছি অন্য পানি। নারায়ণ নারায়ণ। আমি বলি শোনো দাদা, বলি যে তোমারই হ্যাঁ আমি তো না যাবো দাদা দেব সবার ভিতরে। পিতা কি বলিবে মনুষ্য আসিতে পারবে না এই দেব সবার মাঝে। এটাকে একটু সরাতো, সরাতো দেখি। আরে জ্বর রে, যা বোন যা, তুই বিশ্রামে যা, আমি মামা গিয়ে বলে দিচ্ছি মনসার গায়ে ভীষণ জ্বর এসেছে। যাও দাদা, তুমি এই উপকার করো। নারায়ণ বলবি মনসার সর্বাঙ্গ যা। হ্যাঁ তুই বিশ্রামে যা। নারায়ণ নারায়ণ। মামা, ও মামা, মামা গো, অগ্নিশ্রী, মামা। অপমান অপমান অপমান। ইহার কারণ হ্যাঁ মামা, অপমান করেছে আমাকে। কে? মনসা অপমান করেছে। মনসা তোমায় অপমান করেছে? হ্যাঁ মামা। কি বলেছে তোমায়? আমি কি বললাম? মামার আদেশ তোমাকে যেতে হবে এই মধ্যে কৈলাসপুরীতে। মনসা কি বলো জানেন মামা? কি? মনসা বলো নারদা আমি যাব না, দেখি পিতাশ্রী আমার কি করতে পারে। কি বললে? হ্যাঁ আসবে কি করে ভাগ্নে? কি বললে তুমি? জ্বর হয়েছে? জ্বরের কথা তো বলিনি মামি আমি। কি হয়েছে তুমি বললে আমি বুঝতে পারলাম না। মানে পদ্মাবতীর গায়ে কিনা জ্বর এসেছে কিনা, ওই পাটকটির বিছনা করেছে, এইদিকে এক গড়া দিচ্ছে আর ওইদিকে এক গড়া দিচ্ছে, পাটকাটি কর 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 করছে, আর মনসা বলছে কি হাড় ভাঙা জ্বর হয়েছে। বাবা বাবা, বলবে না কেন ভাগ্নে? পিতা যেমন ছলনাময়, কন্যা হয়েছে ছলনাময়ী। মহেশ্বর, ছি ছি ভাঙ্গরারে, তোরে লজ্জা নাই? তোরে যে দেবতা বলে তাহারই মুখে ছাই। আপনার মুন্ড কাটি বুঝেছিল রাবণ, হেন রাবণে বিনাশিলে কিসেরই কারণ? এক ভক্ত ছিল মোর এই জগতে মাঝারে, তার যত ক্ষতি করলে শিখায়ে পদ্মারে। বাগান বাড়ি কাটে তার 6 পুত্র মারে, 14 ডিঙ্গা ধন জন ডুবালো সাগরে। কেহ নাহি জানে ওঝার মৃত্যু আছে, পদ্মা জানিল তা কমলার সাক্ষাতে। সখী পাতাইয়া বেটি করে অনাচার, সভাতে আসবে না এ কেমন বিচার? ক্রোধ সম্বল করো পার্বতী। কোথায় কার্তিক গণপতি? 3 ভাই যাও অতি শীঘ্র গতি। হ্যাঁ। মনসাকে আনিবারে কার্তিক, স্বেচ্ছায় নইলে হস্তে শৃঙ্খলিত করে নিয়ে এসো চলো। কৈলাসের ভিতরে। বেশ তাই করবো পিতা আমরা। তুই গণেশ, তুই পিছন দিয়ে কিনা পেটে হুঁড়া মারবি। হ্যাঁ পারবি কিনা? মারবো। পিছন মানে মনসার পিছনে পেটের হুঁড়া মারবি আর গোদার বাড়ি মারবি, গোদা। আর কার্তিক হে তুই হস্তে শৃঙ্খল দিয়ে নিয়ে আসবি। ঠিক আছে। ওরে জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা যাহা পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা, মাতা যাহা পার্বতী পিতা মহাদেবা। মনসা, মনসা, দাদা এই যে এদিকে এদিকে, এই যে সিজু অপুরি, এই যে সিজু অপুরি, এই যে পালাচ্ছে, দেখা যায় মনসা পালাচ্ছে। তুই মনসা। গণেশ তুই এটা দিয়ে যা ভাই, তুই মনে কর কার্তিক তুই এটা দিয়ে যা। পালিয়ে কোথায় যাবে? কোথায় রে বোন মনসা? ধরা পড়ে গেছে। কি করছো দাদা? তোমরা আমার পবিত্র সিজুয়া ধাম কি হস্তে বন্ধন দে। তোমরা এসেছো 3 ভাই, হে কি বা কারণে এসেছো আমার এই পবিত্র সিজুয়া ধামে? কার্তিকে গণেশ দেখি বিষহরে বলে ডাকে, আজ কেন এত যত্ন? কি বা কারণে এত যত্ন আদর বলবে। ভালোবাসা দিয়ে? পিতার আদেশ আছে রে বোন, হস্ত বান বান করবো রে। বন্ধন করে নিয়ে হস্তে বন্ধন দে। আমি যাবো না, না যাবি না। কোনো মতে পারবে না, আদেশ আছে বোন। কোনো মতে পারবে না দাদা। হস্তে বন্ধন করো। এ কি করছো? পেটের হুঁড়া মার পিছন থেকে। এ কি করলে দাদা? আমার হস্তে বন্ধন দিলে, গণেশ তুই গোদার বাড়ি মার পিছন। বন্ধনের জ্বালা আমি সহ্য করতে পারবো না দাদা। আমরা কি করবো রে বোন? পিতার আদেশ আছে বোন, চলাই।
বন্ধনীর জালা সহিতে না পারি মুক্তি কর কারিতি দাদা চরণ ধরিয়া কখনো নয়। মুক্তি করো কারিতে দাদা চরণ ধরিয়া বন্ধনীর জালা সহিতে না পারি মুক্তি করো কারিতে দাদা চরণ ধরিয়া মুক্তি করো গণেশ দাদা চরণ ধরিয়া আমি কি পারবো না? না বন্ধনীর দারুণ জ্বালা সহিতে না পারি মুক্তি করো কার্তি দাদা চরণ ধরিয়া দাও দাদা বন্ধনীর দারুণ জ্বালা সহিতে না পারি মুক্তি করো গো মাসি বলি দিয়া আপনারা এসে আমার হস্তের বন্ধন খুলে দেন আপনাদের দ্বারে যাব সবাই হস্তের বন্ধন খুলে দেবেন শাস্ত্রে প্রমাণ রয়েছে মা দেব দেবতাদের স্পর্শ করলে জীবন ধন্য হয় পবিত্র হয় তাই আপনারা যাবো মাসি যাবো ডাকছে একটা মাসি কথাই বলেছে বাবা। আমরা যখনই বিপদে পড়ি মা মা বলে মাকে স্মরণ করি। আজ মা নিজেই বিপদে পড়েছে, ভক্তদেরকে স্মরণ করছে। তা আসুন অবশ্যই এসে হস্তের বন্ধন খুলে দিয়ে যাবে। যেভাবে দেব দেবতাদের মুখ বন্ধ করে দেই সেভাবে আজকে আমার হস্তবন্ধন করেছে আপনারাই পারেন মুক্তি করতে যারা হবে ভাগবতী হস্তির বন্ধনে খুলবে কৃপা করবে গো মাতা জয় বিশ্বহরি। সবাই আসুন যারা হবে মায়ের ভক্ত হস্তির বন্ধনে খুলিবে কৃপা করবে গো মাতা জয় বিশ্বহরি। খুলে দাও গো দাদা বলি যে তোমার বন্ধনীর জ্বালা দাদা সহিনা আমার বন্ধনীর জ্বালা দাদা সহিনা আমার। এদিকে ভূত লিখে আগত আমার দিদা 20 টাকা দিয়েছে যা আমি দান করিয়াছে সেটা পূর্ণ হয়। আমি বলি কার্তিকা বলি দীপমা বন্ধন হইতে মুক্তি কর চরণ ধরি তোমা। আমি বলি কার্তিকা বলি দীপমা বন্ধন হইতে মুক্তি করো চরণ ধরি তোমা। খুলে দাও গো দাদা মিনতি আমার
গো মাতা ঈশ্বর ভগবান এদিকে মায়ের করিল কৃপা করিবি গো মাতা ঈশ্বর ভগবান খুলে দাও গো দাদা বলি যে তোমার বন্ধনের জানা দাদা সরি না আমার বন্ধনের জানা দাদা সরি না আমার কার্তিক দা তুমি আমার কথা শোনো আমার করেছি কৃপা করবি গো মাতা ঈশ্বর ভগবান দাদা ভক্ত করেছি কৃপা করবি গো মাতা ঈশ্বর ভগবান খুলে দাও গো দাদা মিনতি আমার বন্ধনের জানা দাদা সরে না আমার বন্ধনের জানা দাদা সরে না বন্ধনীর জালা সহিতে না পারি মুক্তি করোনার দাদা চরণ ধরি আমি মুক্তি করোনার দাদা চরণ ধরি আমি মুক্তি করোনার দাদা চরণ ধরি এখানে মায়ের ভক্ত যা শ্রী দান করছে তাদের মনোবাসনা যেন পূর্ণ হয় দেব দেবতাদের স্পর্শ করে দান করিয়াছে স্বামী সোহাগিনী হতে পারে স্বামীর জন্য ভক্তি রাখে মা মনসা আশীর্বাদ করুক সুখ শান্তি বসবাস করে এই জয় জয় মনসা দেবীর জয় দাদা গো আমি যে বন্ধনের জ্বালা সহ্য করতে পারি না তুমি আমায় মুক্তি করো মুক্তি করব না বোন এ কি বলছো দাদা ও কি দাদা হস্তি বন্ধন খুনিদা হরিয়ামি বনি নাড়ু দাদা ছিনি দয়া মারিয়ামি বন্ধনের দারুণ জানা সহিতে না পারি
দাদা গো আরি বন্ধনীরা দারুণী যারা সরি না পরাণী আমি বলি না র দাদা ছিড়ি দাও আমারে আরে যাবো না দাদা দীপ সবাই করি সর্বঙ্গ জড় হইতে না যাবো আরে আমি বলি কাটি দাদা ছিড়ি দাও আমারে কেমন করে যাব দাদা দেব সবার ভিতরে আরে আমি বলি না র দাদা জ্বর হয়েছি অঙ্গে জ্বরে রবি সমতাপে আমার হয়েছে আরে কোথায়? আমি বলি না র দাদা মিনতি আমার মনসা কোথায়? কার্তিক গণপতি, আরে ও কার্তিক গণপতি, আরে শোনো আরে দাঁড়াও। না র দাদা বলি আরে যে মনসা তোমারে- আবার পালানোর চেষ্টা করছে, তাকে হস্ত শৃঙ্খলিত করে নিয়ে আসো। এই আরে কৈলাসে ছিড়ে দাও না র দাদা ধরি চরণে আমি বলি না র দাদা ছেড়ে দাও আমারে ও কিয়া হে না র দাদা হস্তির বন্ধন খুলি না কার্তিক দা গণেশ দা এদিকে মায়ের ভক্ত সত্যি এখানে ভক্ত ভালো সবাই দান করিয়াছেন যা আশা নিয়ে দান করিয়াছে সকলের জন্য এবার কামনা করি গৃহকর্তা সুখ শান্তি থাকে সুখ বসবাস করি উৎপলদা এসে মুক্ত করে দেওয়া হাতের স্বামী বাঁধন। সোহাগিনী হতে পারে স্বামীর উপর যেন ভক্তি থাকে এই কামনা করি মায়ের চরণে যা উৎপলদা আশা এসে নিয়ে- মুক্তি করে দাও। উৎপল দা তুমি এদিকে বাড়ির খুলে নায়ক উৎপল দা পূর্ণ 100 টাকা দান করেছে মনসার হস্তবন্ধন দিয়ে মুক্তি করেছে আপদ বিপদ থেকে যেন মা মনসা আশীর্বাদ করুক দুঃখ থেকে মুক্তি করুক সুখ শান্তি আসুক সুখে বসবাস করে এই কামনা করি মায়ের চরণে এক এক করে সকলে দেবী দেবতাদের চরণে জানাই শত কোটি প্রণাম হে পিতা কিবা কারণে আমার এই পূর্ণদীপ সবার মাঝে নিয়ে এসেছ পিতাশ্রী পদ্মাবতী তোমার নামে এক মর্তবাসিনী অভিযোগ নিয়ে এসেছে। মা তোমার সেবিকা আমি যে বেহুলা তাই প্রথমে তুমি আমার প্রণাম গ্রহণই করো মা। আমি তোমাকে চিনি না জানি না আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারবো না এখন না মা তুমি আমায় চিনো না? না আমি যে তোমার সেবিকা, তুমি আমার সেবিকা আমি যে বেহুলা মা। কিন্তু আমি তোমাকে চিনতে পারলাম না কন্যা তুমি কি মাগো অকালে পতি তুমি নিলে মা তুমি নিলে মা
পাপে পথে মরে তোমার পাপের কন্যা আর দংশাইলে কাল না দে দংশাইলে কাল না দে একই ছলনা মা বড় করুণা তন মা গো বিশ্বহরি মা গো কিছু হয়নি, আপনারা সকলে বসে যান, সকলে বসে যান। চুপ কর কন্যা, আমি বলি শুনে পিতাই আমারই বচন, আমি তো না জানি পিতা তাহার বিবরণ, কাহার ঠিক কান্নারি বাস কন্যাটি হেন অনুচিত পিতা বলে কান কাটছি। মা সংক্রিয় কন্যা তুমি নামে পদ্মাবতী, সন্ন্যাস থাকলে তুমি বারো সতী সতী আপুর দেশে বসে থাকো ভালে মোহাম্মদ দেশে তোমাকে না পাবে কোনো কালে বড় বড় দোষ হলে দোষ নাই হয় মাস পকগত হলে লোক নাই নিশ্চয় আমি ভালো জানি পদ্মা যার যেই ধর্ম মুখে কাই লাগিবে বলিলে সে মর্ম শঙ্করের কন্যা হয়ে গর্ব করে মরে ভালো হয়ে পদ্মাবতী থাকো নিজ ঘরে সে কিনা ঠেক তুমি মুখে নাহি লাশ নির্ণয়ের জন্য আপনার দেশে থাক পাত্রের দেবতা হয়ে মহাকালের ছেলে এত গর্ব হলে তোমার কোন জন মানে বিলনি বেটলি তুমি কাহার ভরসে আমাকে মন্দ বলি সসীম সাহসী, নগরের বেশ্যা হয় হয় দুষ্ট বিধি, সবা হইতে দূরি করব নাক কানে কাটি, নাক কান কাটাইয়া পাঠাইব দেশে, মানুষ দেখে যেন দিবারাত্রি হাসে। চুপ কর মনসা, না বড় বড় কথা, তো বাবাকে কে মুড়াইবে এই বেহুলার মাথা? বেহুলা না বলে মন্দ, তুমি হে বলাও, আপনি রসিকা হয়ে এই সবাকে হাসাও, লজ্জা করে না রে ধামনা ভাতারি? তুমি আমার ধামনা ভাতারি বললে? বলেছি হে মাতা, তুমি মা হয়ে মেয়ে কলঙ্কের কথা বলতে পারো? মনসার শক্তির কথা আশা করি তুমি জানো। আমি বলি শোনো মাতা, না বলো ধামনা ভাতারি, তোমার মতন নাই আমি অসুর কলঙ্কিনী, ওই কন্যা অসুরকে বদিয়াছি এই দশ বাহু বলে, তবে তো পুজো পেয়েছি ওই জগৎ মাঝারে তোর মতো নই রে বেটি, লুকাইব ওই বাপের আঁচলে। তুমি আমার পিতা কলঙ্কিনী বলো মা, তবে শুনে রেখো মা জননী, পিতারি আঁচলে থাকতে কিসের মরিলা, পিতারি আঁচলে থাকতে কিসের মরেলা, তোমার মতো করি না আমি। আমি বলি পদ্মাবতী, মায়া কান্না ছাড়ো, এই কান্না হতে হয় সেই কান্না বড়। প্রথম যৌবন কন্যার তারে নারী করলি পুজো খাওয়ার আছে, আর স্বামীকে না দিয়ালে কন্যা না যাবে বাসে। আপনা মরিল বালা, মারিনি হোরা পাপে, মিথ্যে কথা বলে কন্যা খেয়েছে পদ্মার কাল সর্পে, পাতালিতি ছিলি তুমি হইয়া ভদ্রাকারী, মহিলা মন করে পুজো নিরনন বলি, তুমি কেমন সতীব্রতা নারী, নিজের স্বামীর উপরে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়েছিলি। ওই মনসা, একদিন গেলি বেটি ওই মদিনা শহরে, চরিত্র বিক্রি করে পুজো নিয়ে এলি তোর সেতুয়া শিখরে, লজ্জা করে না তোর? আমি বলি শোনো মাতা, না বলি ও মন্দ, আমি যদি বলি হয়ে যাবি দ্বন্দ্ব। তুই আবার কি দ্বন্দ্ব বাঁধাবি? কি দ্বন্দ্ব বাঁধাবি তুই? আর বলবো তোর কুলির কথা, আশাইব দিব সবারই ইয়ারি, বলিব তোর কুলির কথা, আশাইব দিব সবারই ইয়ারি, ইয়ারি তুমি আঠুনো কলঙ্কিনী। আপনারা বসে যান, বসে যান, বৃষ্টি আসবে না, বসে যান। আরে মনসা বাজা সতী, তারা কিবা হইল সতী রে, ইয়ো রে ইয়ো। আরে ঘুরে আসুন।
বা কেমন সখী তোর বা কিবা হইল গতি রে কি ওরে ও কি ওরে হালুয়া বাছাই করল কোন কিনি কি ওরে ও হালুয়া বাছাই কলম কিনি না করেছি মানি গো পিয়ারি ও পিয়া আরে হালুয়া বাছা পুজো দিন মরে পিয়ারি আরে তুই বা কেমন সখী কিবা হলো তোর গতি রে কি ওরে ও আরে তুই বা কেমন সখী কিবা হলো তোর গতি রে কি ওরে ও কি ওরে পিছাতে করিল কোন কিনি কি ওরে ও আরে বলিব তোর কুলির কথা আসাই বলিব সবারই পিয়ারি ও পিয়ারি তুমি আছো পুত্র কলম কিনি ও পিয়ারি তুমি আছো পুত্র পিয়ারি ও পিয়ারি তুমি আছো পুত্র কলম কিনি পিয়ারি কার্তিকের রূপে দেখে পাগল হয়েছিলে তার সঙ্গে তুমি সামান্য নর ওই নরকের কিছু মান তুচ্ছ ব্যাধি নিয়ে আজ তুই আমায় বললি পুত্র কলঙ্কিনী নিস্তার নাহি গো তোর এই ত্রিশূলে করিব তোর সংহার ওই পার্বতী ক্রোধ সম্বল করো কখনো নয় মায়ের শিয়া যদি করো দ্বন্দ্ব সকল দেবগণ আমায় বলবে মন্দ এখনো প্রমাণ হয়নি আমি বলি শুনে পিতা আমারই বচন গালাগালি এখানে থাকুক আগে প্রমাণ করুক কন্যাকে তার স্বামীকে ধ্বংসনি করিয়াছি প্রমাণ দিতে পারলে তার স্বামীর আমি প্রাণদান করে দেব প্রমাণ করো প্রথম সাক্ষী হচ্ছে আমার ইন্দ্রদেব। হে দেবরাজ ইন্দ্র বলুন হে দেবাদেব মহাদেব। তুমি তো দেবতাদের প্রতিনিধি দেবতাদের রাজা তাই এই কন্যা সম্বন্ধে যা জানো সত্য প্রকাশ যাহা করো। বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব নাই পুণ্য সভার মাঝে। একদিন পদ্মাবতী হংসরতে করে গতি চলে আসে আমার অমরাপুরীতে। অনিরুদ্ধ উষানে ভিক্ষা করি দ্বাদশটি বছরের জন্য জন্ম দেই তাদেরকে মর্তের মাটিতে। এই মাত্র জানি শুনে হে জগৎ স্বামী, পড়ে শুনে তুমি জমের নিকটে। তবে দাদা দেখেছো কোন দিন কোন তিথিতে কন্যা তার স্বামীকে দংশন করিয়াছে? এ আমি দেখিনি। তাইলে সাক্ষী মানতে রাজি নয় পিতাশ্রী আমি। হে যমরাজ এই কন্যার স্বামী সম্বন্ধে যা জানো সত্য প্রকাশ করো। হে অনাদি আদি মহেশ্বর, হঠাৎ করে নর্মদা নদীর তীরে একদিন মনসা ওই অনিরুদ্ধ উষার জীবখানা নিয়ে চলে যাচ্ছিল, তাই তার কাছ থেকে জীব আনতে গিয়ে বিশাল একটা রণ বেঁধেছিল, তা আপনি তো তার প্রতীক হয়েছিলেন। কিন্তু এতে তো প্রমাণ হয় না যে মনসার নাগে তার স্বামীকে ধ্বংস করেছে। ধর্মরাজ দেখেছো কন্যা তার স্বামীকে দংশন করেছে নিচ্ছিদ্র বাসর ঘর সাবতালিতেই। নিচ্ছিদ্র বাসর ঘরে কিভাবে আমার নাক প্রবেশ করেছে দেখেছো? না, এই সাক্ষী মানতে রাজি নয় পিতাশ্রী। সকল সাক্ষী যখন বিফলে গেল কোনো প্রমাণ রয়েছে বেহুলা? যেই নাকি আমার স্বামীকে দর্শন করেছিল সেই নাগের অষ্টাঙ্গুল লেজখানা আমি কেটে রেখেছি। বেশ চেয়ে দেখো পদ্মাবতী। নাগের লেজ নয় পিতা, তবে ইঁদুরের লেজ বা কাকালিসের লেজ মিথ্যে কথা বলি সর্পের লেজ। বেশ তুমি চিনতে পারবে কোন নাগে তোমার স্বামীকে দংশন করেছে? আমি পারবো। হে দেবাদেব দেব মহাদেব, আজ একে করে 33 কোটি দেবগণ যখন মিথ্যে, এই সবাই আমরা আর থাকতে চাই না। এই সভা পরিত্যাগ করে চললাম আমরা নিজে নিজের রাই। আমি আর বিহীন ব্যবস্থা করব। কোথায় পদ্মাবতী? চললাম। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যদি আমার আমিও অষ্টকোটি চললাম। নাগ স্মরণ করো। তবে আজ্ঞা পালন করি পিতা। ধূপ নিয়ে আসবে। ধূপ। স্বর্গমর্ত পাতার ত্রিভুবনে যতনা করেছি নাককে স্মরণ করি। কুশ ধূপচিটা নিয়ে নাক আসো। সেনাদের আমি স্মরণ করি। ফুল কুলেশ ভিতরে জিনিসপত্র দেবে। আছে, চুরি হতে পারে, ওকে বাইরেই রাখো, এই ওইদিকে রাখো। ভিতরে 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 বাপ রে লাগছে জীবনও দেখিস নি রে অপসরি এসছে অপসরি অপসরি চলেছে অপসরি চলেছে নিয়ে এসো একটু ধূপচিটা দিবে। নাক স্মরণ হচ্ছে। হ্যালো 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 হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো